মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি ব্যাপার, খাট থেকে সোজা উঠে একেবারে পড়ার টেবিলে? আরে জিন থেরাপির ওপর একটা দারুণ ইন্টারেস্টিং আর্টিকেল বেরিয়েছে, আমি দেবো তোকে, আমি শেষ করিনি। আমার কাছে তো তার থেকে বেশি ইন্টারেস্টিং লাগছে তোমার ব্যাপারটা। কেন, কি হলো? না, সকালবেলা তোমাকে দেখে গেলাম তুমি খাটে শুয়ে। ইনফ্যাক্ট আমাকে পিসিমণি ফোন করে বললো তোমার নাকি টেম্পারেচার বেড়েছে, প্রেশার ঠিক নেই, কেমন যেন করছো। এখন হঠাৎ ঠিক হয়ে গেলে? ঠিক হয়ে গেল, কি করব, মেয়েটা এলো না, মেয়েটা এলে আমার মন ভালো হয়ে যায়। বাহ 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 বাহ, তাহলে তোমার অসুখটাও তোমার মেয়ে আসলেই ভালো হয়ে যায়? তাহলে আর ওষুধ খাওয়ার কিসের দরকার? ওকে এ বাড়িতে রেখে দাও। বলছিস রেখে দিই ওকে? আমারও ইচ্ছে সেই রকম। আর তুমি এত কথা কেন বলছো বলো তো? তুমি ওখানে একটু সময় তোমার চেক আপ করে নি। আরে আমার প্রেশার ঠিক আছে। সেটা খুব একটা বিশ্বাসযোগ্য নয় বাবা। কেন? কারণ যে মানুষটা এতদিন ধরে জেদ করে ওষুধ না খেয়ে প্রেশার বাড়িয়ে দিল, সে আজকে হঠাৎ একদিন ওষুধ খেয়ে ঠিক হয়ে গেল। এই যে জিন থেরাপির উপর লেখাটা লিখেছে না, আমি ওই রকম একটা ক্রিটিক্যাল অসুখের উপর মনের প্রভাব কতটা, মানে মন ভালো হয়ে গেলে অসুখ কিভাবে ভালো হয়ে যেতে পারে, এইটা নিয়ে আমি একটা লেখা লিখবো। ইন্টারেস্টিং লেখা হবে। ভেরি গুড, লেখো। তবে তার আগে তুমি ওখানে একটু বসো তো, আমি তোমার প্রেশারটা চেক করব। আরে আমার ঠিক আছে প্রেশার। নে কর, চেক কর। শোন না, তোকে একটা থ্যাংক ইউ বলার আছে। কিন্তু কেন? এই তুই মেয়েটাকে ডাকলি আজকে, তা তোমার মেয়ে কেন আসেনি এতদিন? কি সমস্যা হয়েছিল তার? প্রেশার তো ঠিকই আছে। প্রেশার তো ঠিকই থাকে, মাঝে মাঝে একটু আধটু ওরকম হয়। তা মহারানী কেন আসেনি এতদিন? তুমি তো তাকে ফোন করেছিলে। এতটা ইরেসপন্সিবল ক্যালাস মেয়ে কেন সে? একজন বয়স্ক মানুষ, একজন অসুস্থ মানুষ তাকে ফোন করেছে, তারপরে সে আসেনি। তোর ভয়ে? আমার ভয়ে? এ কথা বুঝি ও তোমাকে বলেছে? সম্পূর্ণ মিথ্যে কথা বলেছে। ও আমাকে একটুও ভয় পায় না। আমার কোনো স্টুডেন্ট আমার মুখে মুখে এত কথা বলে না। ইনফ্যাক্ট কারো কথা বলার প্রয়োজনই হয় না, কেউ আমার সঙ্গে এতটা ইন্টারাক্ট করে না। কিন্তু এই মেয়ে সারাক্ষণ। মেয়েটা তোর সবকিছু গন্ডগোল করে দিচ্ছে, তাই না? ও তোকে তো একটা কথা বলা হয়নি। আবার কি? আমার একটা কথা রাখবি বল। না শুনে বলি কি করে? না, তোকে না শুনেই কথাটা দিতে হবে। বাবা আমার না এসব ভালো লাগে না, এসব কথা দেওয়া টেওয়া। তোমার কি বলা আছে তুমি বলো, আমার সম্ভব হলে আমি রাখবো, না হলে না। না না, অসম্ভব কোনো কথা আমি বলবো না, তুই শুধু বল কথাটা রাখবি। বাবা এসব না খুব বাজে ব্যাপার, আমার এসব নেটিভেটি ব্যাপার ভালো লাগে না। আচ্ছা তোকে কোনো কথা রাখতে হবে না, আমি তো তোকে এটা বলছি না যে তুই অমুককে বিয়ে করে আন। আমি জীবনে অনেক অপরাধ করেছি বাবাকে ভুল বুঝে। এখনো যদি সেটা করি তাহলে আমি আর নিজেকে ক্ষমা করতে পারবো না স্রোত। তাই আমি তোমাকে রিকোয়েস্ট করছি, প্লিজ তুমি যাও। সরি সার্থক, তোমাকে খুব টেনশন দিয়েছি। আমি তো জানতাম আঙ্কেল ওষুধ খাচ্ছেন, শুধু তুমি যাতে আমাকে ও বাড়ি যেতে রিকোয়েস্ট করো, তাই এই প্ল্যান। কি বললাম আমি? আমি আমি স্যারকে নাম ধরে ডাকলাম। ইস, কারোর কানে গেলে কি ভাবতো? না না, এসব কি?
কেন কেন আমি এসব কাণ্ড করছি? প্লিজ, এখন আর কোনো প্লিজ নয়, আর কোনো অজুহাত নয়। দোহাই তোদের, একটুকু চুপ কর, ভালোবাসি বাড়ি দে আমারে অবসর। কি হলো রাই? আমি পারছি না অনির্বাণ, আমি পারছি না। প্লিজ একটু সময় দাও আমাকে, প্লিজ আর কয়েকটা দিন সময় দাও। আমি সবকিছুর সঙ্গে একটু মানিয়ে নি প্লিজ। রাই, তুমি আমাকে রিফিউজ করছো? আমি কি ভুল কিছু করছি? আমি তোমার কাছাকাছি আসার চেষ্টা করছি রাই। নিজের স্ত্রীর কাছে এটুকু দাবিও আমার থাকতে পারে না? না না, তোমার নিশ্চয়ই দাবি আছে, আমি একদমই অস্বীকার করছি না সে কথা। তুমি যেটা করছো সেটাই স্বাভাবিক অনির্বাণ, আমি জানি সেটা। কিন্তু আমার কেন জানি না খুব আড়ষ্ট লাগছে। তুমি প্লিজ কিছু মনে করো না। আমি মানসিকভাবে আসলে এখন ওই জায়গায় পৌঁছইনি। রাই, আমাদের দুজনের জীবনটা কি ওই একটা ভুলেই থেমে থাকবে? জীবন তো অনেক লম্বা অনির্বাণ, আমরা দুজনে কি আরো কিছুটা সময় নিয়ে ভাবতে পারি না? আমাদের দুজনের কি আরো কিছুটা সময় নেওয়া উচিত নয়? প্লিজ আমাকে আর কিছুটা সময় দাও অনির্বাণ। সবকিছুতে এত তাড়াহুড়ো করো না, নষ্ট হয়ে যাবে সবকিছু, শেষ হয়ে যাবে। কেন বারবার তুমি একই? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।